আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রসে ভরা সুজির পিঠা কিভাবে বানাবেন। এই যে দেখেন পিঠাগুলোটা কত সফট হয়েছে, একদম রসে ভরপুর। প্রথমে আমি একটা কাই খুলে নিয়েছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। আমি প্রথমে দুধ আর নারকেল দিয়ে সুজিটাকে এভাবে কাই করে নিয়েছি, যেভাবে আমরা রুটির জন্য আটা খুলি। এই সামান্য একটু লবণ দিয়ে দেন একটা ডিম ভেঙে আমি মিক্স করে নিয়েছি। আটাটা যখন হালকা হালকা কুসুম গরম ছিল ওই সময়, আর এখন একটু তেল অথবা আপনারা চাইলে ঘিও দিতে পারেন। হাতের কাছে ঘি না থাকলে তেলটা ব্যবহার করবেন। তো আমি এভাবে গোল গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চলে যাব ভাজার জন্য। তো চুলাতে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন পিঠাগুলো তুলে নেবেন। আর অন্য পাশে আমি চুলায় বসিয়ে দিয়েছি পিঠাগুলা ভিজানোর জন্য শিরা। তো শিরার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো শিরা করার জন্য আপনারা পরিমাণ মতো চিনি পানি দিয়ে দিবেন, আর সাথে দিয়ে দিবেন 2টা দারচিনি আর এলাচ স্মেলের জন্য। তো আমি পিঠাগুলো ব্রাউন করে ভেজে শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখেন, এবার আমি শিরার মধ্যে কয়েক মিনিট রেখে 5 মিনিটের মতো তারপর আমি তুলে নিব। এই যে আমি পিঠাগুলোকে এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এ পর্যায়ে দেখেন, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট আর রসালো হয়েছে। প্রথমেই তো আপনাদেরকে দেখালাম পিঠাগুলো কতটা সফট আর রসালো ছিল। তো আপনারা সবাই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। বাসায় সবাই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানাবেন আপনারা আর কি কি রেসিপি দেখতে চান। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। শেয়ার, লাইক, কমেন্ট করবেন।